হরে কৃষ্ণ হরে রাম আর ঢাকাই কৃষ্ণ ঝরে কি বলবো দাদা, আমি হলাম এই রাজ্যের ঘটক। আমার নাম হলো আমি ঘটকালি করে বেড়াই। যাদের যাদের বিয়া হয় নাই একই মিনিটে বিয়াটা লাগাই দেই। বলো কার কার বিয়া হয় নাই বলো। ও বাবা, শালা বিয়া করে দু ছেলের বাপ বসে যে বুঝে আমি করি দেখো বলছে আরো বিয়া করবে, কোনো অসুবিধা নেই। সব বিটি চাই যে আমি খুঁজে দিব। তাই তো এখনো পর্যন্ত আমার বাড়িতে কেউ পাত্র আর পাত্রী সন্ধান নিয়ে আসছে নাই। যদি কেউ না আসে তাহলে আমার সংসারটা কেমন চলবে? না না, এখানে বসে একটুকু বিশ্রাম করা যাক, দেখি কেউ আসে কিনা, দেখি কেউ আসে কিনা। না না, ততক্ষণ বসে এখানে একটু গান গাওয়া যাক, দেখি আমার বাড়িতে কেউ আসে কিনা। ভজ গৌরাঙ্গ আর ছিড়া কাঁথা গন্ধ, সে কাঁথা শুইয়া জীবন যায় রে। ভজ গৌরাঙ্গ ছিড়া কাঁথা গন্ধ, সে কাঁথা শুইয়া জীবন যায় রে। ভজ গৌরাঙ্গ ছিড়া কাঁথা গন্ধ, সে কাঁথা শুইয়া জীবন যায় রে। ভজ গৌরাঙ্গ সকাল বেলায় উঠিয়া দেওয়াল গড়ে মুতিয়া আমার জীবন একেবারে যায় রে। সকাল বেলায় উঠিয়া দেওয়াল গড়ে মুতিয়া আমার জীবন একেবারে যায় রে। ভজ গৌরাঙ্গ ছিড়া কাঁথা গন্ধ, সে কাঁথা শুইয়া জীবন যায় রে। ভজ গৌরাঙ্গ নদিয়ার খিয়া ঘাটে শ্রী চৈতন্য মুরগি ঘাটে নিতাই ধরে তাহার ঠ্যাং রে। নদিয়ার খিয়া ঘাটে শ্রী চৈতন্য মুরগি ঘাটে নিতাই ধরে তাহার ঠ্যাং রে। ভজ গৌরাঙ্গ ছিড়া কাঁথা গন্ধ, সে কাঁথা শুইয়া জীবন যায় রে। ভজ গৌরাঙ্গ ছিড়া কাঁথা গন্ধ, সে কাঁথা শুইয়া জীবন যায় রে। হরি বল হরি বল হরি। এই যে বড় মশাই, ये साला कोटले पतले पतले आवाज में राजे रे बाबा। এই যে বড় মশাই, अरे के बोतो है बोला नहीं कौन है एक একেবারে আমার বাড়িতে হড়হড়ি করে ঢুকে গেছে। साला के सामने पहले छोका चार मार को जा হবে দেখা যাবে। কোনে বেটা বুঝিলে মারে এই যে ও বাবা বাবা একি সেনাপতি মানসিংহ বাবু, আরে আসুন আসুন। বসতে আমি আসিনি, বিশেষ কারণে আজ তোমার বাড়িতে আমি এসেছি। না মানে কত কথা মনে করে আপনি আমার বাড়ি কত কথা নয়, শুধু একটা কথা মনে করে আমি তোমার কাছে এসেছি। তো কি কথা বল। এসে বড় মশাই, হ্যাঁ বলো। আচ্ছা তোমার সন্ধানে কোনো সুন্দরী বাত্রী আছে? ছাত্রী লে ছাত্রী কোথায় আরে ছাত্রী নয় বাত্রী বাত্রী। লে ফের ছাত্রী আরে ছাত্রী না মানে না বলতে পারছো না, ছাত্রী মানে সুন্দরী পাত্রী, বুঝলে?
মানে সুন্দরী মেয়ে ছেলে। মানে বেটি ছা। হ্যাঁ তো ওইটা বললো তো বললে বুঝি ছাত্রী কোথায় এই, আরে বেটি ছা আছে মানে পুরা গাড়ি গাড়ি বাড়ি বাড়ি তা কত আছে? গাড়ি গাড়ি বাড়ি বাড়ি? হ্যাঁ আরে আপনার কতগুলো দরকার? আরে কতগুলো আছে বলবে তো, তা বয়স কত আছে সেটা বলতে হবে তো। আচ্ছা হ্যাঁ না মানে আমার হাতে তো বেটি ছা অনেক সালের আছে। কত সালে? কত সালে? হ্যাঁ ওই যে ধরুন 15, 20, 25, 30, 50, 60, 70, 80, 90, এই, এত বয়সে কি হবে? আপনি বুঝতে নাই পারলেন না যেগুলো 100 সালের বেটি চা বুঝো না হ্যাঁ ও তো বুড়ি হয়ে গেছে 100 সাল কি বেঁচে থাকবে? ট্রেনে ভিতরে কত আছে বল বাচ্চা শুনুন যে 100 সাল বেটি চা বুড়ি হয়ে গেছে হ্যাঁ তো বুড়ার সঙ্গে বুড়ি আচ্ছা আর ছুড়া সঙ্গে ছুড়ি এই! অত বয়সে নয়, শুধু একজন প্রয়োজন 15 থেকে 18 বছরের মেয়ে। তবে সুন্দরী রাজকন্যার প্রয়োজন আছে। না মানে বেটি চা তো আমি খুঁজে দিব হ্যাঁ তো বিহাটা কার বলো আরে এটা তুমি জানো না? কথা বলো আরে ওই যে আমাদের রাজ্যের রাজা প্রেম কুমার আছে না, ওর বিয়ের জন্য সুন্দরী রাজকন্যার প্রয়োজন আছে। মানে রাজা প্রেম কুমার হ্যাঁ রাজা প্রেম কুমার। আপনার কি মাথা খারাপ? কেন? আরে রাজা প্রেম কুমার তো বিহার করেছে ওহো তুমি ঠিক শুনেছ, রাজা প্রেম কুমার বিবাহ করেছে সত্য, জানো ঘটক মশাই? হ্যাঁ একটা গরিবের মেয়েকে বিবাহ করেছে, তাই রাজ্যের প্রজারা কেউ না ওই রাজা বলে স্বীকার করছে না আর খাজনা দিতে চাইছে না, তাই রাজ্যের প্রজাদের শান্তি রক্ষা করবার জন্য দ্বিতীয়বার রাজকন্যাকে বিবাহ করতে চায়। আচ্ছা বুঝলাম হ্যাঁ। মানে রাজা প্রেম কুমার গরিবের মেয়েকে বিবাহ করেছে হ্যাঁ তাই রাজ্যবাসী কোন কেউ খাজনা দিচ্ছে না ঠিক। আর রাজা প্রেম কুমারকে স্বীকারও করছে না তাই প্রজাদের দাবি যদি রাজা প্রেম কুমার কোন রাজকন্যাকে দেখে বিবাহ করতে পারে তাহলে রাজ্যের প্রজারা রাজা বলে স্বীকার করবে এবং খাজনা দিবে। ঠিক বুঝতে পেরেছ তাহলে। ওইটা আগেই বলবেন তো। তাহলে সুন্দরী বাত্রী আছে কি? শুনুন হ্যাঁ বলো। বেটি ছা তো আমি খুঁজে দিব তবে একটি শর্তে। বলো। মানে কি বুঝতে পারছি না। এই, আর কি ঠিক করে বলো না। অ্যাডভান্স করুন আর ঘর যান। কত কত লাগবে? কত কত দরকার বলবে তো। মাত্র 5,001 টাকা। ও, 5,001 টাকা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আগেই বলেছি বেশি বল না 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 না, বেশি বলতে হবে না। 5,001 টাকা আমি তোমাকে দেবো। তবে শুনুন ঘটক মশাই, 5,001 টাকা তুমি পাবে বটে, তবে ওই বিয়ের পরে পাবে আর কি। মানে বিহার পরে 5,001 টাকা দিবেন? হ্যাঁ তাহলে বিহার পরে পাত্রী আসবে, এখন ঘর যা। হ্যাঁ তো কি তুমি বলছো বিহার পরে টাকা দিবে, তো বিহার পরে পাত্রী আসবে? আরে না 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 না, শোনো শোনো শোনো, তুমি যাওয়ার সময় আমার কাছ থেকে 3,000 টাকা নিয়ে যাবে, হ্যাঁ আর বিয়ের পর 2,000 টাকা দিয়ে দেবো, হবে তো? তো ওইটা একটু আগে বলুন। আচ্ছা কোনো অসুবিধা নেই। না 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 না, কোনো অসুবিধা নেই। তবে শোনো ঘটক মশাই, একটা কথা বলে দিচ্ছি। হ্যাঁ বলুন। না না, রাজার ব্যাপার বুঝলে, বেশি দেরি করা চলবে না। মানে সময় থাকবে কত জানো? কত? 1 সপ্তাহ। মানে 1 সপ্তাহের মধ্যে বেটি চা খুঁজে দিতে হবে? হ্যাঁ 1 সপ্তাহ লাগবে কেন? তা কতদিন লাগবে? সত্যি বলছি 1 সপ্তাহ লাগবে কেন? আরে কতদিন লাগবে বলবো তো। আমি 7 দিনে করে দিব। হ্যাঁ? হ্যাঁ বাস। আরে 1 সপ্তাহ যাকে বলে আর 7 দিন তাকে বলে, বুঝলে? না মানে আমি 1 সপ্তাহ জানি না না। না ঠিক আছে, 7 দিনের মধ্যে তুমি বিবাহের কাজটা করে দিবে। হ্যাঁ। তাহলে আমি এখন আসছি। হ্যাঁ যান। হ্যাঁ? বিয়ের পরে দেখা করবে, 2,000 টাকা তোমাকে দিয়ে দেবো। আমি আসছি এখন। হ্যাঁ যান যান যান। ঘুরে এলে যে কি হলো? শালা চোখ দিয়ে খাইয়ে নিবে মনে হচ্ছে রে বাবা। সরোর ঘটক মশাই, হ্যাঁ বলুন। সময় মাত্র 7 দিন। আচ্ছা 7 দিনের মধ্যে যদি বিবাহের কাজটা ঠিক করতে পারেন এবং বিয়ের কাজটা সম্পূর্ণ করতে পারেন, তাহলে আশাতীত পুরস্কার পাবে। আচ্ছা আর তার হলে কি হবে জানো? না মানে
মানে 7 দিনের মধ্যে যদি বেটিটা না খুঁজে দেই হ্যাঁ বা কিংবা বেইমানি করি আচ্ছা তাহলে কি হবে? কি হবে শোনো ওইটাই তো। প্রকাশ্য দিবালোকে তোমাকে আমি চিরদিনের মতো শেষ করে দেব। শালা আমি ভাবলি চালাইন দিয়েছে রে বাবা। ও বাবা খুঁজে দিব খুঁজে দিব খুঁজে দিব 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 তাহলে কথাটা মনে থাকবে। সত্যি বলছে, আপনি যান আমি খুঁজে দিব। না কোনো নাই, পোকা উঠতেছিল পোকা উঠতে শালা কি লোক রে বাবা, শালা কোথায় কোথায় ভোচাং ভোচি দেখাচ্ছে। তাই তো বেটিটা তো আমি খুঁজে দিব বললাম, কিন্তু আমার হাতে তো একটাও পাত্রী নাই। আমি কোথায় খুঁজে দিব? ও মাই গড, আরে বাপ, রাজার ঘরে সেনাপতি বটে, যদি পাত্রী না খুঁজে দেই শালা এইদিকে দিবে গিদিকে বের। পাত্রী সন্ধানে কোন দিকে যাব বলো তো? কোন দিকে গেলে ভালো পাত্রী মিলবে বেটিছা? কোন দিকে? তোমার দিকে? হ্যাঁ বাবা, মনে তুমি রাখি আছো নাকি? উত্তর দিকে যাব না দক্ষিণ দিকে যাব, পূর্ব দিকে যাব না পশ্চিম দিকে যাব? শালা এইদিকেই যাবো, যা হবে দেখা যাবে। চিন্তা চিন্তা শুধুই চিন্তা, দিবানিশি চিন্তা লেগেই আছে। আমার একমাত্র মেয়ে মীনা কুমারী বড় হয়েছে, কত রাজার ছেলে এলো, কাউকে পছন্দ করছে না, তাই চিন্তাই পড়লাম কি করে মেয়েটাকে আমি সম্প্রদান করব। আর কোনো ঘটক আসছে না, আর কোনো পাত্রের সংবাদ নিয়ে আসছে না, তাই আমি চিন্তাই পড়লাম। আমি চিন্তাই পথের মাঝে শুনলাম এই ঘরে এই ঘরে একটি সুন্দরী রাজকন্যা আছে, কিন্তু চারিদিকে পাকা। শালা উপর দিকে ফাঁকা। আরে বাড়িতে কেউ আছেন নাকি? ভিতরে? শালা কতগুলা ভিতর আছে রে বা, এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে। বাড়িতে কেউ আছে? পরিষ্কার না না পরিষ্কার, নমস্কার নমস্কার। আপনার বাড়ি কোথায়? হ্যাঁ? না আমি গাড়ি করে আসি না, হাঁটে হাঁটে আসি। আরে কথাই বলছি না, আপনার বাড়ি কোথায় বলুন? ও আমার বাড়ি, আমার দুটো বাড়ি। দুটো বাড়ি? হ্যাঁ, কি? একটা বিলাতি বাড়ি, একটা কফি বাড়ি। না না, ও বাড়ি বলছি না, তাহলে যেখানে আপনি বসবাস করেন সেই বাড়ির কথা বলছি। মানে আমার ঘর? হ্যাঁ ঘর। তো ওইটাই বলো, তখন বলছে বাড়ি কোথায় বাড়ি কোথায়। আমার ঘর হলো হুটুম টুংরি। হুটুম টুংরি? আমার নাম আবট খোঁচা ঘট। আবট খোঁচা ঘটক? আমি ঘটকালি করে বেড়াই। ও আপনি ঘটক? হ্যাঁ। ও তাই বলুন, বুড়ো মানুষ, হ্যাঁ, অনেক পথ পরিশ্রম করে এসেছেন। তুমি বহুত পরিশ্রম করেছি। ঠিক আছে, আপনি বসুন বসুন বসুন, বসবো? একটু বসে পড়ুন। না মানে কোথায় বসবো? এই তো উপরে সিংহাসন রয়েছে, বসুন। এই সিংহাসনে বসবো? হ্যাঁ বসুন। কোনো হবে কি নাই? কি হবে? বসলে কিছুই হবে না। ওইটাই তো কি হবে। না মানে কোনো হবে কি নাই? না কিছুই হবে না বলছি, বসুন। ওইটাই তো কি হবে। ভাঙে যাবে কি নাই? না ভাঙবে না, বসুন। হ্যাঁ হ্যাঁ বসছি বসছি। শালা বাপের বাপের জন্মে কবু সিংহাসনে বসেই নাই রে। এলবো বসা যা। এই যে ঘটক, এই যে ঘটক, আর ওরকম নয়। তো আপনি তো করে বসুন। তো আপনি তো বললেন সিংহাসনের উপরে বসতে। আর
আরে ওরকম বসা যায় না, তো কিভাবে বসবো? নিচে পা রাখুন আর উপরে বসুন। মানে উপরে পা না নিচে পা, নিচে পা উপরে বসবো? ঠিক আছে, বসছি বসছি। হ্যাঁ, বসুন। মানে নিচে পা রেখে বসবো না? হ্যাঁ, নিচে পা রেখে বসবো। আর ওরকম নিচে হলো। তো আপনি তো বললেন নিচে পা রেখে বসবো। আমি কি বললাম? নিচে পা রাখুন, উপরে বসুন। মানে উপরে আর নিচে? উপরে আর নিচে? নিচে আর উপরে। উঠুন। আপনি বসতে যাবেন না? উপরে আর নিচে? না, আপনার বসা হয় না। উঠুন। উপরে আর বসবোই না। আর আপনাকে বসতে হবে না। হ্যাঁ। বলুন, কোথা থেকে এসেছেন? না মানে আমি বলছিলাম কি, পথের মাঝে শুনলাম আপনার নাকি একটি সুন্দরী রাজকন্যা আছে, তো বিহা কি দেবেন? হ্যাঁ, বিয়ে তো দেব। হ্যাঁ। কোথাকার ছেলে? ওই বিজয়নগরে বিজয় সেনের পুত্র রাজা প্রেম কুমার। তোমার মাথা খারাপ হয়ে গেছে। কেন? আরে বিজয়নগরের বিজয় সেনের পুত্র প্রেম কুমার, ও তো বিয়ে করেছে। ও বাবি, ও শালা জানে রে বাবা। না মানে আপনি ঠিক কথা শুনেছেন। মানে রাজা প্রেম কুমার আগে গরিবের মেয়েকে বিবাহ করেছে, তাই রাজ্যের প্রজারা রাজা বলে স্বীকারও করছে না আর খাজনা দিচ্ছে না। তাই প্রজাদের দাবি, যদি রাজা প্রেম কুমার কোনো রাজকন্যাকে দেখে বিবাহ করতে পারে, তাহলে রাজ্যের প্রজারা রাজা বলে স্বীকার করবে এবং খাজনা দিবে। শোনেন মো, হ্যাঁ। আমার মত চললে তো হবে না। আচ্ছা আমার কন্যার মতামত দরকার। আচ্ছা। দাঁড়ান, আমার মেয়েকে ডাকছি আমি। হ্যাঁ, আপনার মেয়েকে ডাকুন 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 ডাকুন। কোথায় মা মিনা? আরে ডাকুন ডাকুন। মা মিনা কুমারী, মা এসো তো। পিতা, আমায় ডেকেছেন? হ্যাঁ মা, আমি তোমায় ডেকেছি। কিসের দেখো মা, পিতা? তোমাকে দেখবার জন্য ঘটক এসছে। তাই নাকি? ঘটক। এই যে ঘটক, এদিকে আসুন। আমার মেয়ে এসে গেছে। আপনার মেয়ে আসে কি? হ্যাঁ, আমি দেখতে নাই বলেছি। আপনি ওদিকে দাঁড়িয়েছিলেন, এদিক থেকে এসেছে। আপনাদের অনেকগুলো দরজা? অনেকগুলো রয়েছে তো। ঠিক আছে ঠিক আছে। এই দেখুন, আপনার মেয়ে এসে গেছে? এসেছে, দাঁড়িয়ে আছে দেখুন। কই আপনার মেয়ে কই? এই তো কথা বলুন। এই যে মশাই, না মানে বলছিলাম কি, আপনার মেয়ের মুখটা অল্প দেখবো? আরে সামনের দিকে যান, তবে মুখ দেখতে পাবেন। আচ্ছা, আর দু দুটো কথা বলবো? হ্যাঁ, কথা বলুন, মুখ দেখুন, যান যান। শালা রাজার উপরে পিঠে যাবো রে বাবা, শালা আমার ডর লাগছে। এই যে মশাই, আপনি কি আমাকে পাগল পেয়েছে? পাগল? হ্যাঁ। কেন? না মানে বলতেছিলাম কি, আপনার মেয়ের সামনের দিকটা কোনটা বুঝি? আপনি মুখ দেখতে পাননি তো যে দিকটাই যাচ্ছে পিছু পাটাই বাজি তো। ও, পিছনে দেখতে পাচ্ছেন। হ্যাঁ। আপনি কোন ধারে ঘুরেছিলেন? না মানে আমি ও করে যাইছি। ও, আপনি এই ধারে গিয়েছিলেন? হ্যাঁ। আরেকবার এই ধারে যান। মানে ও করে যাইছিলি, দেখতে নাই পাই। না, এবার শালা প করে যাবো। তুমি দেখতে পাবো। যাচ্ছি গো। এই যে মা। বলুন। আচ্ছা মা, বলুন। তোমাকে একটা কথা বলবো? বলো। তোমার নাম কি আছে মা? আমার নাম মিনা কুমারী। আচ্ছা, মুলা কুমারী। না ঘটক মশাই, তাহলে? আমার নাম মিনা কুমারী। আচ্ছা, চেনাচুরের ফ্যাক্টরি
ঘুমাবো নাকি? আপনি কি কালা রয়েছেন? কে শালা উল্টা পাল্টা বলবেন? এই যে মশাই, আপনার মেয়ে শালা বলছে যে? কে শালা বলছে? আপনার মেয়ে বলছে। না না, শালা বলে না, তাহলে আপনি কালা রয়েছেন। ফির শালা উল্টা পাল্টা বলবেন এই বলে? আপনি তো আচ্ছা মানুষ। কে বাচ্চা মানুষ? শালা বুড়াই গেছে বলছে বাচ্চা মানুষ। এই যে ঘটক, আপনি গাল দেয় না, তাহলে আপনি কানে কম শুনতে পান। তো ওইটাই বলুন। আমি কানে অল্প কম শুনতে পাই। রকম মারো নামটা বলুন। মিনা কুমারী। এটা কি হলো? নামটাকে ডাউনলোড করে নিলে আর ভুলবই না। ঠিক আছে। শোনাবা, এই যে ঘটক এসে তোমাকে দেখতে, ওই বিজয়নগরের বিজয় সেনের পুত্র, নাম প্রেম কুমার। প্রেম কুমার পিতা? আমি তো শুনেছি সেই প্রেম কুমার বিবাহ করেছে। বিবাহ করেছে মা, সে গরিবের মেয়েকে বিয়ে করেছে, তাই রাজ্যের প্রজারা কেউ রাজা বলে স্বীকার করছে না আর খাজনা দিচ্ছে না, তাই পুনরায় আবার রাজকন্যাকে বিয়ে করতে চায়। তাই নাকি? আমি বিবাহ করতে পারি, একটা শর্ত রয়েছে। কি সত্য মা? যদি রাজ্য, রাজ সিংহাসন, এমনকি মাথার মুকুট পর্যন্ত যদি আমার নামে উইল করে দিতে পারে, তবেই আমি বিবাহ করতে পারি পিতা। ঘটক শুনলে তো? হ্যাঁ হ্যাঁ শুনলাম। আপনার মেয়ে বিবাহ করতে পারে, একটি মাত্র শর্ত, রাজ্য, রাজ সিংহাসন, মাথার মুকুট, যত জমিন জায়গা আছে সব আপনার মেয়ের নামে লিখে দিতে হবে। কোনো চিন্তা করবেন না মা, আমাদের রাজা প্রেম কুমার খুব ভালো মানুষ বলে, ও আপনাকে বিবাহ করলে সবকিছু লিখে দিবে। তাই আচ্ছা ঘটক সাহেব, তাহলে আমার কন্যাকে তো দেখলে, হ্যাঁ, তাহলে বিয়ের দিনটা কবে থাকবে? বিহার দিন আগামীকাল রাত 10 ঘটিকায় ফাটা লগ্ন। কি বললে? না না না, ফাটা লগ্ন, শুভ লগ্ন, শুভ লগ্ন, শুভ লগ্ন। আচ্ছা ঘটক সাহেব, হ্যাঁ বলুন। মানে আগামীকাল বলছে, 2-5 দিন দেরি করলে চলে না? 2-5 দিন দেরি করলে রাজ্যবাসীরা কেউ থাকছে না। ঠিক বলেছে, ঠিক বলেছে। রাজা বলেছে জলদি জলদি বিহাটা করতে। ঠিক আছে, আগামীকাল আমি সমস্ত ব্যবস্থা করব। আচ্ছা মা, এইদিকে অল্প আসুন। এইদিকে অল্প যান। ঘটক, হ্যাঁ এটা কি দেখলে? রকুন, এবার উঠাও। কি উঠাবো? উঠাও। আরে কি উঠাবো? ঘটক, দেখুন উল্টা পাল্টা সোচবে না। ফাজলামি করতে এসছেন এখানে? আগে বাতটা শুনুন, 4 বাজে বলবে। শাড়িটা অল্প উঠাও, পায়ের আঙুলগুলা দেখবো। ও, তো আঙুলগুলো ওইটা তো দেখলে। বলবেন। টেরা আছে না সোজো আছে? একদম সুপার আছে। শুনুন, আগে বলেছি বাতটা শুনবেন, কিছু মনে করবেন না দাদা ভাইরা। কালকে যাইছিলি এই কেন্দা গ্রামে একটা বিটিছা দেখতে, ও আর সব কিছু ঠিক আছে রে বাপ, কিন্তু পা গুলা এমন বটে। এই জন্য বিহাটা ক্যান্সেল হলো। এই জন্য আমি ঘটক বটি, সবকিছু দেখে নিতে হবে। কোনো অসুবিধা নেই। শুনুন, বলুন। আপনার মেয়ের তো বিহাটা লাগাই দিচ্ছে, এটা কি? অ্যাডভান্স করুন আর ঘর যা। কত দিতে হবে? না মানে বেশি আমি কাউকে বলি না। মাত্র 10,001 টাকা দিয়ে দিবে। 10,000? শুনুন ঘটক সাহেব, হ্যাঁ বলুন। মানে বিয়েতে অনেক টাকা খরচা হবে, আচ্ছা, বিয়ের 7 দিন পরে তোমাকে আমি পয়সাটা দেবো। না মানে বিহার পরে দেবেন তো? আর বিয়ের পরে নেবে? হ্যাঁ মানে আপনি বেটি ছাড় বাপ উঠো, দমে খরচা পাতি আছে, ঠিক আছে বিহার পরে না হলে ঠিক আছে, বিয়ের পরে আপনাকে 10,000 টাকা দেবো। দেবেন না? ঠিক আছে, এবার বেশ চলুন, কিছু জলযোগ করে আপনি চলে যাবেন। কি বললে? জলযোগ করে যাবেন? মানে জলকে যোগ করব? জল কি যোগ করবে? জলযোগ করে যাবেন। জলযোগ মানে তো বুঝতে নাই পাচ্ছি। জল খাবার খেয়ে যাবেন। জল খাবার? আচ্ছা আগে খাবার খাবো, তার বাদে জল খাবো? না না, টিফিন করে যাবেন। তো ওইটাই বলুন, টিফিন করতে হবে না রে? বুঝি জলযোগ, জল খাবার
আপনি বয়স্ক মানুষ তো বুঝতে পারছেন না। ঠিক আছে, আমি টিফিন খাই তার বাদে ঘর যাব। ঠিক আছে, আমার বেশি কথা বলে আসুন। হ্যাঁ। আমি সমস্ত আয়োজন করছি। হ্যাঁ, যান। এই যে মা, বলুন। আচ্ছা মা, তোমার তো আমি বিহাটা লাগাই দিচ্ছি, তো তুমি এই বুড়া মানুষটাকে কি খাওয়াবে? আপনি কি খাবে? আমি কি খাবো? হ্যাঁ, মানে আমি যেইটা খাবো ওইটা দিবেন? নিশ্চয়ই। শালা যেইটা খাবো ওইটা দিবি। বলুন, আপনি কি খেতে চান? আমি ওইগুলা খাবো, কোনগুলো? বড় বড় গোল গোল সাদা সাদা। বড় বড় গোল গোল সাদা সাদা। দোকানে মিলে, দোকানে। ও, রসগোল্লা। হ্যাঁ, রসগোল্লা, রসগোল্লা, রসগোল্লা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি খেতে চান? আরেকটা খাবো মা। আরেকটা কি খাবে? ওই যে গোল গোল লাল লাল পেঁচা পেঁচা। গোল গোল লাল লাল পেঁচা পেঁচা। হ্যাঁ, দোকানে পাওয়ায়। ও, বুঝেছি, জিলাপি। জিলাপি, জিলাপি। ঠিক আছে, হ্যাঁ, এই দুটো আপনাকে খাওয়াবো। ঠিক আছে মা, এখন তাহলে চলো, তাই চলো, টিফিন করে বাড়ি যাবো। তাই হবে।